মায়ানমার অফিসিয়ালি দ্য রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মায়ানমার, তবে 1989 সাল পর্যন্ত মায়ানমার বার্মা নামে পরিচিত ছিল। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। দেশটির উত্তর পশ্চিমে বাংলাদেশ ও ভারত, উত্তর পূর্বে চীন, পূর্ব ও দক্ষিণ পূর্বে লাওস এবং থাইল্যান্ড এবং দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগর এবং বঙ্গোপসাগর অবস্থিত। দেশটির রাজধানী নাইপিদো এবং বৃহত্তম শহর ইয়াঙ্গুন, যা পূর্বে রেঙ্গুন নামে পরিচিত ছিল। আধুনিক যুগেও 19 শতকের গোড়ার দিকে কনবাও রাজবংশ মায়ানমার এবং সংক্ষিপ্তভাবে মণিপুর ও আসাম নিয়ন্ত্রিত অঞ্চলের উপরে শাসন প্রতিষ্ঠা করে। পরবর্তীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাংলো বার্মিজ যুদ্ধের পর মিয়ানমারের প্রশাসনের নিয়ন্ত্রণ দখল করে। একই সাথে দেশটি একটি ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়। এরপর সংক্ষিপ্ত জাপানিজ দখলদারিত্বের পর মিত্রশক্তির দ্বারা মিয়ানমার পুনরায় দখল করা হয় এবং যা পরবর্তীতে ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়। 4 জানুয়ারি 1948-এ দ্য বার্মা ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এর মাধ্যমে মায়ানমার স্বাধীনতা লাভ করে। মায়ানমারের স্বাধীনতা উত্তর ইতিহাস অস্থিরতা ও সংঘাতের দ্বারা পরিপূর্ণ। এখানে গণতন্ত্র অনুপস্থিত। কিছু সময়ের জন্য নোবেল বিজয়ী রাজনৈতিক অং সান সুচির নেতৃত্বে সীমিত আকারে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলেও বার্মিজ সেনাবাহিনী আবার একটি পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। দেশটি তার অগণিত জাতিগোষ্ঠীর মধ্যে জাতিগত দ্বন্দ্বে লিপ্ত এবং বিশ্বের দীর্ঘতম চলমান গৃহযুদ্ধগুলির মধ্যে একটি, যা এখনও চলমান রয়েছে মায়ানমারে। মায়ানমার পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলন, জোট নিরপেক্ষ আন্দোলন, আসিয়ান এবং বিমস্টেকের সদস্য, কিন্তু একদা ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হওয়া সত্ত্বেও এটি কমনওয়েলথ অব নেশনসের সদস্য নয়। দেশটি প্রাকৃতিক সম্পদ অত্যন্ত সমৃদ্ধ, যেমন জেমস, রত্ন, তেল, প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য খনিজ সম্পদ। সেই সাথে পুনর্বিকিরণযোগ্য শক্তিতে সমৃদ্ধ। অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ সৌরশক্তির সম্ভাবনা রয়েছে দেশটিতে। যাই হোক, মায়ানমার দীর্ঘদিন ধরে অস্থিতিশীলতা, উপদলীয় সহিংসতা, দুর্নীতি, দুর্বল অবকাঠামো, মিলিটারি ডিক্টেটরশিপ, সেই সাথে দীর্ঘ ঔপনিবেশিক শাসনের ফলে দেশটির অর্থনীতি বর্তমানে বিপর্যস্ত। মায়ানমার 6,76,575 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। মায়ানমারের মোট এলাকার প্রায় 97% ভূমি দ্বারা আচ্ছাদিত এবং মাত্র 3% এলাকায় জল পাওয়া যায়। মায়ানমার পাহাড় ও উপত্যকার দেশ এবং প্যাগোডা দেশ হিসেবে সমধিক পরিচিত। মায়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুন, যেখানে বিখ্যাত সেদাগন প্যাগোডা অবস্থিত। দেশটির অধিকাংশ অধিবাসী বৌদ্ধ ধর্মে বিশ্বাসী, প্রায় 90%, ইসলাম ধর্ম প্রায় 4%, খ্রিস্টান 5% এবং অন্যান্য ধর্মাবলম্বীরা এখানে বসবাস করে। দীর্ঘ ইতিহাস জুড়ে মায়ানমার তার ধর্মীয় অসহিষ্ণুতা বা ধর্মের ভিত্তিতে বৈষম্যের নজির স্থাপন করেছে। রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জাতিগোষ্ঠীর উপর মানব ইতিহাসের স্মরণকালের বর্বরচিত এবং নারকীয় হত্যাযোগ্য, ব্যাপক মানবাধিকার লঙ্ঘন এবং লক্ষ লক্ষ নারী, পুরুষ, শিশু উদ্বাস্তু হয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নেয়া যার প্রকৃষ্ট উদাহরণ। মায়ানমার 135টি ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে গঠিত, যার মধ্যে প্রধান জাতিগোষ্ঠী হল কাচিন, কায়া, কাইন, চিন, বামার, মন, রাখাইন, শান ইত্যাদি। মায়ানমারের মোট জনসংখ্যা প্রায় 5.5 কোটি এবং জনসংখ্যা বৃদ্ধির হার 1.84%। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার। দেশটিকে গোল্ডেন ল্যান্ড বলা হয় কারণ এতে অনেক সুন্দর সোনার মন্দির বা প্যাগোডা রয়েছে, যেমন সেডাগন প্যাগোডা। এছাড়াও মনের শান্তি অনুভব করার জন্য অনন্য শান্ত স্থান এটি। সৈকত এবং বৌদ্ধ মন্দির রয়েছে, যা মিয়ানমারকে অবিশ্বাস্যভাবে সৌন্দর্য সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলেছে। সেডাগন প্যাগোডা মায়ানমারের অন্যতম বিখ্যাত মন্দির। এটি একটি সুন্দর সোনার প্যাগোডা, যা উপর থেকে নিচ পর্যন্ত সোনায় আচ্ছাদিত। বলা হয় প্যাগোডার বাইরে প্রায় 60 টনের বেশি সোনা দিয়ে আচ্ছাদন করা আছে এবং এর শীর্ষদেশে একটি মূল্যবান হীরকখণ্ড স্থাপন করা হয়েছে। সেডাগন প্যাগোডা মিয়ানমারের পুরাতন রাজধানী শহর ইয়াঙ্গুনে অবস্থিত একটি বৌদ্ধ মন্দির। ঐতিহাসিক ও মিয়ানমারের জনগণের মতে এই মন্দিরটি 2600 বছর আগে নির্মিত হয়েছিল। মায়ানমার শুধু এত সুন্দর মন্দিরের জন্যই পরিচিত নয়, মায়ানমারের সামুদ্রিক জিপসিরাও একটি বিশিষ্ট আকর্ষণ বহন করে। সামুদ্রিক জিপসি হল এমন একদল লোক যারা তাদের নৌকায় জন্মগ্রহণ করে, জীবন ধারণ করে এবং নৌকাতেই মৃত্যুবরণ করে। মায়ানমারে পুরুষ, মহিলা এবং বাচ্চারা তাদের ত্বকে ছালের পেস্ট প্রয়োগ করে। থানাকা গাছ থেকে তৈরি হওয়া এই বিশেষ পেস্ট বার্মায় থানাকা পেস্ট নামে পরিচিত। এই বাকল পেস্ট প্রধানত বার্মিজ মহিলাদের মধ্যে, বিশেষ করে অল্প বয়সী মহিলাদের মধ্যে বিখ্যাত। তারা বিশ্বাস করে যে এই পেস্ট ত্বককে মসৃণ এবং উজ্জ্বল করে তোলে। এই পেস্টের সুগন্ধ চন্দনের সুগন্ধির মতোই বলে বিশ্বাস করা হয়। মিয়ানমারের পুরুষ এবং মহিলা উভয়ই লুঙ্গি পরেন। এটি মিয়ানমারের ঐতিহ্যবাহী পোশাক, যা নারী ও পুরুষ উভয়ই পুরো মায়ানমার জুড়ে পরিধান করে থাকে। পুরুষদের একটি লুঙ্গি পরিধান করে অফিসে যাওয়া মোটেই অস্বাভাবিক কিছু নয় এবং মহিলারা তাদের দোকানে, রাস্তাঘাটে এটি পরে ঘুরে বেড়াচ্ছেন। পুরুষ এবং মহিলাদের জন্য লুঙ্গি পরিধানের বিশেষ পার্থক্য এবং প্যাটার্ন রয়েছে। পুরুষরা তাদের গিঁটটিকে সামনের দিকে ঝুলিয়ে পরিধান করে, কিন্তু মহিলারা এই গিঁটটিকে ভেতরের দিকে আটকে দেয়। মায়ানমারের জাতীয় খেলা হলো চিনলন। এই খেলাটির অনন্য বৈশিষ্ট্য হলো এটি একটি খেলা, নাচ এবং মার্শাল আর্টের সংমিশ্রণ। এক পায়ে মাছ ধরা মায়ানমারে একটি বিখ্যাত ঐতিহ্য। মায়ানমারের জেলেরা মাছ ধরার জন্য এক পায়ে মাছ ধরার কৌশল অবলম্বন করে এবং একই সাথে নৌকা চালায়।
মায়ানমারে আপনি কখনোই বাচ্চাদের আদর করার উদ্দেশ্যে মাথায় চাপ দিতে বা তাদের চুল এলোমেলো করতে পারবেন না। যদিও এটি একটি স্বাভাবিক স্নেহপূর্ণ অঙ্গভঙ্গি হতে পারে, কিন্তু এখানে এটি অত্যন্ত অসম্মানজনক হিসেবে দেখা হয়। মিয়ানমার এখনও সাবেকি আমলের পরিমাপ পদ্ধতি শের বাটখারা ব্যবহার করে থাকে। মায়ানমার পরিমাপের মেট্রিক সিস্টেম, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস ব্যবহার করে না। দেশটি এখনও ইম্পিরিয়াল পরিমাপ পদ্ধতি ব্যবহার করে। এটি সমগ্র বিশ্বে মাত্র 3টি দেশের মধ্যে একটি যা মেট্রিক সিস্টেম ব্যবহার করে না। অন্য দুটি দেশ হল লাইবেরিয়া এবং ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। মায়ানমারের খাবার খুবই বৈচিত্র্যময় এবং সুস্বাদু। রন্ধন প্রণালী থাই, ভারতীয় এবং শ্রীলঙ্কার দ্বারা প্রভাবিত হলেও এখন এটির একটি নিজস্ব এবং স্বতন্ত্র শৈলী এবং বৈশিষ্ট্য রয়েছে। এছাড়াও এখানে কাঁচা চায়ের পাতা দিয়ে তৈরি এক বিশেষ ধরনের খাবার মেনু তৈরি করা হয়, যা খুবই জনপ্রিয় এবং সুস্বাদু। মিয়ানমারে টিপস দেয়া খুবই অস্বাভাবিক। সাধারণ রেস্তোরাঁ বা রাস্তার খাবার স্টলে কেউ টিপস আশা করে না। আপনি টেবিলে কিছু টাকা রেখে গেলেন, তারা আপনার পিছনে দৌড়াতে পারে এবং আপনাকে আপনার চেঞ্জ ফেরত দেওয়ার জন্য চেষ্টা করতে পারে। ট্যাক্সি ড্রাইভাররাও এখানে টিপস আশা করে না। মিয়ানমারের মিডিয়া কঠোরভাবে রাষ্ট্র নিয়ন্ত্রিত। রাষ্ট্র এখনও টিভি ও পত্রিকাগুলি নিয়ন্ত্রণ করে এবং সেলফ সেন্সরশিপ আরোপ করে থাকে। মিয়ানমারের একটি বিখ্যাত উৎসব হল জল উৎসব। এটি ওয়াটার ফেস্টিভ্যাল বা থিয়ংয়ান নামেও পরিচিত। এটি দেশের বৃহত্তম উৎসবগুলির মধ্যে একটি। এপ্রিল মাসে বার্মিজ নববর্ষ উদযাপনের জন্য হাজার হাজার মানুষ একটি বিশাল জলযুদ্ধের জন্য রাস্তায় নেমে আসে। বলা হয়, আগুনে এক বিশেষ প্রক্রিয়ায় অগ্নি প্রজ্বলনের মাধ্যমে তারা জল ক্লি করতে আনন্দে মেতে ওঠে। মায়ানমার সম্পর্কে আরও একটি অস্বাভাবিক তথ্য হলো, এখানকার লোকেরা, বিশেষ করে মহিলারা, তাদের হাত ব্যবহারের পরিবর্তে তাদের মাথায় জিনিস বহন করা বেশি পছন্দ এবং আগ্রহী। অক্টোবর 2005 সালে ইয়াঙ্গুন ছিল মায়ানমারের ব্যস্ততম রাজধানী। কয়েক সপ্তাহ পরে এটি আর রাজধানী ছিল না এবং সরকারি কর্মীরা হঠাৎ দেখতে পান যে তাদের প্রায় 400 কিলোমিটার দূরের শহর নাইপিদোতে স্থানান্তর করা নতুন রাজধানীতে অফিস করতে হবে। আসলে সামরিক সরকার গোপনে নতুন শহরটি তৈরি করে এবং তারপর ঘোষণা করে যে এটি নতুন প্রশাসনিক কেন্দ্র। রেস্টুরেন্টে বসে ওয়েটারকে দৃষ্টি আকর্ষণ করতে বেশিরভাগ লোকেরা তাদের হাত নেড়ে বা ওয়েটারকে ইশারা করে তাদের ডাকার জন্য। কিন্তু আপনি এখানে যেভাবে এটি করবেন তা হলো আপনি যাকে কল করছেন তার দিকে 2 বা 3 বার চুম্বনযুক্ত শব্দ করতে হবে। এটি অত্যন্ত অভদ্র বলে মনে হতে পারে, কিন্তু এখানে এটা খুবই স্বাভাবিক এবং ন্যাচারাল। মায়ানমার 1 শতাব্দীরও বেশি সময় ধরে ব্রিটিশদের দ্বারা শাসিত ছিল এবং তাই তাদের কিছু প্রথা ও ঐতিহ্য গ্রহণ করেছিল। এর মধ্যে একটি হলো গাড়ি চালানোর স্টাইল, অর্থাৎ গাড়ি বাম দিক দিয়ে চালানো। কিন্তু জান্তা সরকার হঠাৎ করে ঠিক করে এখন থেকে গাড়ি ডান দিকে চলবে। কিন্তু বাস্তবে এটি একটি সমস্যা। রাস্তা এবং পুরানো যানবাহন বাম দিক দিয়ে চালানোর জন্য ডিজাইন করা হয়েছিল, কিন্তু সামরিক আইন বলে কথা, না মানলে সোজা 24 শিখের মধ্যে। এখানকার একটি বিশেষ জাতিগোষ্ঠীর মেয়েরা তাদের ঘাড় প্রসারিত করার জন্য ভারী রিং পরে থাকেন, যা ধাতব নির্মিত। মায়ানমার হলো বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক গৃহপালিত হাতির দেশ, যেগুলি মূলত কাজের জন্য হাতি ব্যবহৃত হয়। এত অস্বাভাবিক এবং আইনের জন্য মায়ানমার সারা পৃথিবীর কাছে এখনও এক বিস্ময়ের নাম।